যে গাছ পোকাটায় যে ঝুলে আছে এরকম ভাবে পোকাগুলা খেয়ে নিচ্ছে সব গাছগুলা। এই ধানগুলা এই পোকাগুলা খেয়ে নিচ্ছে, এই যে পোকাগুলা। হ্যালো গাইস, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। সো গাইস, আজকে এখন যাচ্ছি মানে ধানবাড়িতে স্প্রে করতে। আবারও যাচ্ছি আজকে গাইস ধানবাড়ি স্প্রে করতে। আমি, আমার দাদু আর আমার দিদা চলে গেছে সামনে। তো এখন আমরা আবার গেছি, এই যে আমার দাদু আর আমি যাচ্ছি। তো গাইস, ধানগুলা অনেক বড় বড় হয়ে গেছে এই যে। আর আমার দাদুর ধানগুলা পোকা ধরে গেছে, তো স্প্রে করতে হবে। অনেক দিন আগে স্প্রে করছিলাম, তাও পোকা ধরে গেছে। আমার দিদা চলে গেছে, ওখানে আগেই বসে আছে। আর আমার দাদু আমি যাচ্ছি এই যে। আর ধান সব বড় বড় হয়ে গেছে প্রায়। আর কিছুদিন পর হারভেস্টার ঢুকবে, হারভেস্টার ঢুকে কাটবে ধানগুলা। তো তোমাদেরকে ওটাও দেখাবো হারভেস্টার যখন ঢুকবে গাইস। তো আজকে আবার স্প্রে করতে চলে আসছি। অনেক দিন আগেও স্প্রে করছিলাম। তো গাইস, তোমরা দেখো ভিডিওটা ভালো করে, তো তোমাদেরকে দেখাবো। আর রাস্তাটা দেখে যাচ্ছি হচ্ছে, কারণ গাছ এটা আল দিয়ে যাচ্ছে। এই যে আলটা কাদা আছে অনেক, এই যে গাইস আলে কাদা। তো কাদাগুলা পার হয়ে যেতে হচ্ছে। আমার দিদা চলে আসছে এখানে আগেই। তো আমার দিদা বীজটা করে নেওয়া হচ্ছে এখানে, মেশিন টিশিন ধরে সব নিয়ে আসছি। জল এখান থেকে ওঠাচ্ছে। এই যে গাইস, আমার দিদা করতেছে বীজ। এটা আলাদা বীজ, এবার এর আগে আলাদা বীজ দেওয়া হয়েছিল। এখন বড় বড় হয়ে গেছে ধানগুলা, এই যে ধানগুলা। তাও দিতে হবে বীজ, স্প্রে করতে হবে। আর কিছু দিন পরে আবার ধানটা পাকে গেলে কাটতে হবে ধান, মানে আর ধরো 1 থেকে 2 সপ্তাহ পর পাকে যাবে ধান। চারদিকে গাইস আর রোদও করতেছে অনেক। এখন বাজে 12টা। এই যে গাইস, এখন জল দেওয়া হচ্ছে। তারপর বীজটাও দেওয়া হয়ে গেল। তো বীজটা দেওয়ার পর জল দেওয়া হচ্ছে এখন। তো প্রচুর রোদ উঠেছে, আর রোদের মধ্যে চলে আসছি আমরা বীজ স্প্রে করতে। যে আমার দিদা দিচ্ছে প্রথমে, তারপর আমি দিচ্ছি। আমি এখন বীজ স্প্রে করছি। এখন স্প্রে করতেছি আমি। ধান বড় বড় হয়ে গেছে গাছ, তার জন্য বেশি দূর যাওয়া যাচ্ছে না। তো গাইস, এখন দিলাম বীজ স্প্রে করলাম। এই যে গাছ বড় বড় হয়ে গেছে ধানগুলো, তো হাঁটতে অনেক অসুবিধা হচ্ছে, ধানগুলো ভাঙে যাচ্ছে। যে আমার দাদা দিদা এখানে, আর আমি স্প্রে করে শেষ হয়ে গেল, ধান শেষ হয়ে গেছে। এখন দিচ্ছে গাইস আমার দাদু একটু। এই যে এই ধানগুলা, এই যে এই পোকাগুলা খেয়ে নিচ্ছে, এই যে পোকাগুলা, এই যে পোকাটা, এই যে গাইস পোকাটা, এই যে এরকম পোকাগুলা খাই নিচ্ছে ধান। সব ধান একদম খেয়ে একদম সাদা সাদা করে দিয়েছে। এই যে সাদা 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 গুলো, এগুলা কাটে দিয়েছে। তো এগুলোর জন্য দেওয়া হচ্ছে এখন স্প্রে। এই যে আমার দাদু করছে এখন স্প্রে বীজ। তো শেষ হয়ে গেল। এই যে এটা লাস্ট, অনেক রোদ উঠেছে গাইস। এই যে গাইস পোকাটা এই যে ঝুলে আছে এরকম ভাবে পোকাগুলা খেয়ে নিচ্ছে সব গাছগুলা। এই যে গাইস, বীজ স্প্রে করতে করতে বাজে গেল প্রায় 3:30 এরকম। 3টা থেকে 3:30 বাজে গেছে। 3টা আসছিলাম গাইস আমরা হচ্ছে 12টা 12:30টার সময়। তো বীজ স্প্রে করতে করতে বাজে গেল 3টা। তো এখন যাব একটু পরে বাড়িতে। এটাই লাস্ট। এই যে বালতি টালতি নিয়ে সব এখন বাড়ি, বালতি এখন যাচ্ছি বাড়িতে। দেওয়ার পর যে রাস্তার অবস্থা গাইস, আলের অবস্থা, একটা রাস্তা না। আমার চপ্পল
চলে যাচ্ছি বাড়িতে এখন। তো ফাইনাল গাইস স্প্রে করা হয়ে গেল, এখন যাচ্ছি বাড়িতে। এই যে পেছনে আমার দাদু আমার দিদা আর আমি সামনে। তো এখন 3:30 বাজে গেছে, এখন যাব বাড়িতে, বাড়িতে গিয়ে স্নান টান করবো। ফাইনালি গাইস চলে আসলাম বাড়িতে। এই যে বাড়ি চলে আসছি ধান স্প্রে করে। তো এখন স্নান টান করবো গাইস। তো ওকে গাইস বাই, আবারও হবে দেখা। তো ওকে গাইস বাই, আবার হবে পরের ভিডিওতে দেখা।